হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদের ভেক্টর যে চ্যাপ্টার শুরু হয়েছিল সেই ভেক্টরের দুটি ভেক্টরের গুণ, এই যে দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টারটার এখানে আমি তোমাদের একটা পার্ট দিয়েছিলাম। এখানে প্রচুর ছেলে মেয়ে দেখেছো, তোমরা প্রচুর স্টুডেন্ট দেখেছে, এখানে কমেন্ট করেছে পরের পার্টটা দিন। যে যদিও আমি তোমরা জানো আমি তোমাদের ইন্টিগ্রেশনের পার্টটা করাচ্ছি, তোমাদের ক্যালকুলাসের পার্টটা করাচ্ছি, তার সত্ত্বেও অনেকে কমেন্ট স্যার পরের পার্টটা দিন, পরের পার্টটা দিন। তো সবাইকে অনেক ভালো লেগেছে ভিডিওটা, তো এই জন্য তোমাদের জন্যই আমি আজকেই তোমাদের ইন্টিগ্রেশনে ভিডিও করলাম, ডেফিনেট ইন্টিগ্রালে ভিডিও করলাম, ওটা তো ছাড়বোই, তার সঙ্গে এটাও দিয়ে দেবো, আজকে দুটো ভিডিও একসঙ্গে ছাড়বো। তো যাই হোক, তোমাদের এই রেসপন্সে তোমাদের কমেন্টের জন্য আমি ভিডিও করছি। তো প্লিজ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করে দেবে তোমার সঙ্গে কেমন লাগছে, ঠিক আছে? চলো আজকে দেখো দুটি ভেক্টরের গুণ এই চ্যাপ্টারটা, এর সেকেন্ড পার্ট হবে। প্রথম পার্টে আমি তোমাদের ডট প্রোডাক্ট বুঝিয়েছিলাম, ডট প্রোডাক্ট বোঝানোর পর বুঝিয়েছিলাম যে ডট প্রোডাক্টের প্রপার্টিস কি কি ছিল সেগুলো বুঝিয়েছিলাম। তো যারা প্রথম পার্ট ওয়ান দেখো না, অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নেবে এই দুটি ভেক্টরের গুণের। তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ঠিক আছে? তো চলো আমি অঙ্ক কিছু কয়েকটা করিয়েছিলাম তোমাদের। তোমরা জানো আমি এসএন বই করাই, তো এসএন বইয়ের পেজ নাম্বার 37 দুটি ভেক্টরের গুণ, সেখান থেকে আমি সংক্ষিপ্তে দাগের তোমাদের সম্ভবত 7 কি 8 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম, বুঝলে? চলো, তো তোমাদের সম্ভবত 6 কি 7 পর্যন্ত করিয়েছিলাম আমি, ঠিক আছে? তো চলো আমরা পরে অঙ্কটা করি। 8 নাম্বারটা করছি, ঠিক আছে? 7 নাম্বারটা 6 সেম, আমি 6 করিয়েছিলাম, 7 করতে বলেছিলাম। হ্যাঁ, তো 8 নাম্বারটা থেকে শুরু করি, চলো। 8 পেজ নাম্বার 37 দুটি ভেক্টরের গুণ এসএন বই। চলো 8 নাম্বার অঙ্ক কি বলেছে? তো এ একটা ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা বেসিক অঙ্ক, ঠিক আছে? একদম সহজ অঙ্ক। বি একটা ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। কোশ্চেন বলেছে কি জানো তো? বলছে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটো ভেক্টর। বলছে এ প্লাস বি আর এ মাইনাস বি দুটো ভেক্টর। একটা বলেছে দেখো এ প্লাস বি ভেক্টর অ্যান্ড এ মাইনাস বি ভেক্টর। কোশ্চেন বলেছে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। ওকে, এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এই এ প্লাস বি আর এ মাইনাস বি এদের মধ্যবর্তী কোণ, তাহলে আগে এটা বের করি, এ প্লাস বি বের করি আগে। তাহলে এ প্লাস বি কি হবে দেখো, এ প্লাস বি কি হয় তোমরা জানো, আই এর সঙ্গে আই যোগ হয়ে যায়, তাহলে কত হয় বলো? 2i আর 3i কত হয় বলো? 5i হয়ে যাবে। জে এর সঙ্গে যে যোগ বিয়োগ হলে কত হবে? মাইনাস জে প্লাস জে করে 0 হয়ে যাবে, তাই না? তাই না? 0 জে ক্যাপ। ওকে, না লিখলেও হতো, এটা আমি লিখলাম। কে 3k আর 2k করলে কত হয়? প্লাস কে ক্যাপ। ক্লিয়ার হলো? এবং বলো এ মাইনাস বি করবো, তাহলে কি হবে? এ মাইনাস বি দেখো, এ মাইনাস বি করলে কি হবে? এটার সঙ্গে মাইনাস করলে কথা বলো মাইনাস আই ক্যাপ, এর সঙ্গে মাইনাস করলে মাইনাস 2 জে ক্যাপ, এর সঙ্গে মাইনাস করলে কথা বলো প্লাস 5k ক্যাপ। ওকে, দুটো ভেক্টর পেয়ে গেলাম। এবারে এদের মধ্যবর্তী কোণ, তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণের সূত্র কি বলো? এর মধ্যবর্তী কোণের সূত্র হচ্ছে দেখো আমরা জানি যে এ ডট বি ইকুয়াল টু মড অফ বি কস থিটা। তাহলে আমরা দেখি এটা ডট এটা ইকুয়াল টু একটা সূত্র ছিল না, দেখো তো, এটা ডট এটা ইকুয়াল টু মড এ এটা মড এটা মড 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 এ মড বি মানে এটা এ মাইনাস বি ইনটু কস থিটা, এটা সূত্র ছিল, ঠিক আছে? যদি এটা এই দুটোর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এই দুটোর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে আমাদের সূত্র ছিল বলতো মড এ মড বি ইকুয়াল টু সরি এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি ইনটু কস থিটা, এটা ছিল সূত্র, ঠিক আছে? এটা এ ডট বি, দেখো এটা এ ভাবো এটাকে বি ভাবো, এটাকে এ ভাবো এটাকে বি ভাবো, তাহলে এ ডট বি ইকুয়াল টু মড এ ইনটু মড বি ইনটু কস থিটা, যে মধ্যবর্তী কোণ থিটা হয়। তাহলে আমরা যেটা জানতাম এর মান বসিয়ে দাও, এটা ধরো এটা, অর্থাৎ দেখো এ প্লাস বি এটার সঙ্গে এটা এ প্লাস বি এটা বেরিয়েছে, দেখো এ প্লাস বি এটা বেরিয়েছে, এ প্লাস বি তার সঙ্গে এ মাইনাস বি এটা বেরিয়েছে, এই দুটোকে ডট প্রোডাক্ট করবো, এ ডট বি দেখো এটার সঙ্গে এটা ডট, অর্থাৎ এটার সঙ্গে এটা ডট করবো, ডট করলে কত হয় দেখো তো, এর দুটো ডট করলে হয় দেখো তো, এটা 5 এর সঙ্গে -1 গুণ করলে হবে -5, 0 এর সঙ্গে 2 গুণ করলে হবে 0, আর 1 এর সঙ্গে গুণ করলে 5 হবে 5 ইকুয়াল টু মটে। হ্যাঁ, আচ্ছা মটে যা আছে তাই লেখো এদিকে, এটা মটে মানে এটা বের করতে পারি, এটা কি হয় বলো তো, মটে এ প্লাস 1 এর হোল স্কয়ার কত হয় বলো তো, 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু এর মড করলে কত হয় 1 স্কয়ার প্লাস -2 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইনটু cos থিটা। ওকে, চলো যেহেতু দেখো এদিকে কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে না, এটা এদিকে যেহেতু 0 হয়ে যাচ্ছে তার জন্য এই পুরোটা এদিকে ভাগ করলে 0 হয়ে যাবে না, এই পুরোটা দুটো যাই হোক গুণ করে যেই মান হোক না কেন এদের ভাগ করলে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, তারপরে হবে cos থিটা, তো cos থিটা ইকুয়াল টু 0।
ক্লিয়ার হলো কি? দেখো তো, যেহেতু এই দুটো এদিকে ভাগ করে দেওয়া, এর মানে যাই হোক না কেন, এটা √26 হবে, আর এটা যাই হোক না কেন এদের ভাগ করে দেবো, তাহলে 0/সামনে 0 হয়ে যাবে। তাহলে cos θ = 0 হলে কথা হবে বলো, cos θ = 0। তাহলে কথা বলো, cos θ = 0। 0 মানে কত বলো? cos 90 এর মান 0 না? 0 মানে cos 90 ডিগ্রি মান 0, তো তাহলে হবে থিটা কত? থিটা হবে π/2 অর্থাৎ 90 ডিগ্রি। বুঝে গেল? বুঝতে পারলে? এদের মধ্যে কত বলো? 90 ডিগ্রি। এটা ক্লিয়ার হলো তো? এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু 2 মার্কসের জন্য আসতে পারে। ওকে, চলো 8 নম্বর হয়ে গেল। এবার দেখো স্যার পরের অঙ্ক, এগুলো অত ইম্পর্টেন্ট না, বুঝলে, হালকা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টগুলো আমি তোমাদের দাগিয়ে দেবো, কোনো চাপ নেই। চলো 9-এর একটা অঙ্ক করি। 9 দেখো দুটো অঙ্ক আছে তো, একটা করে দিচ্ছি আর একটা করতে পারবে। হ্যাঁ, একদম সেম জিনিস, ভালো করে শুনবে। বলছি যে 9 দেখো, বলছে বি ভেক্টর দেওয়া আছে, বলছে কোশ্চেন বলছে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টর স্কেলার ও ভেক্টর উপাংশ কি? তাহলে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের বের করতে হয়, কার অভিমুখে? বি ভেক্টর অভিমুখে। চলো কি দেওয়া আছে এবি দেখো, 9-এর 1 নম্বরটা দেখো, এ দেওয়া আছে কি বলো? i প্লাস জে। বি কত দেওয়া আছে বলো? বি দেওয়া আছে জে প্লাস কে। কোশ্চেন বলেছে যে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ ভেক্টর উপাংশ। তাহলে দেখো তো কার অভিমুখে, ভেরি ইম্পর্টেন্ট, বলছে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের কি স্কেলার উপাংশ। স্কেলার উপাংশ, আচ্ছা স্কেলার উপাংশ হতে পারে বা স্কেলার অভিক্ষেপ হতে পারে, ঠিক আছে? আমি তোমাদের এটা পড়িয়েছিলাম। সূত্রটা কি বলো? সূত্র হচ্ছে এ ডট বি বাই মড অফ বি। এটা কিন্তু সূত্র ছিল, তাই না? সূত্র কি বলো? যার উপর দেখো, যার অভিমুখে সে নিচে থাকবে এবং যার উপর সে নিচে থাকবে, ঠিক আছে? তাহলে যদি বলতো বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ, এটাও হতো, কিন্তু সেম জিনিস হতো, ঠিক আছে? আমি লিখে দিয়েছিলাম তোমাদের এগুলো। এ ডট বি মানে এই দুটোকে ডট করতে হবে, তো আই এর সঙ্গে এখানে যাই তো নেই, তাহলে 0 এটা, তাই না? 0 × i আছে বলতে পারি এখানে, 0 × i, তাহলে আই এর সঙ্গে অন আছে এখানে, তাহলে 1 × 0 করলে 0 হবে, প্লাস জে এর সঙ্গে জে করলে কত হবে? 1 হবে এখানে, তাই না? এটা প্লাস ধরুন একটা আই ছিল, আর জে এর সঙ্গে জে করলে কত হবে? 1 হবে। আর কে ধরুন এখানে ধরুন 0 × কে ছিল, তাহলে 0 × কে জায়গায় 1 আছে, তাহলে 0 হবে, তাহলে কত হবে? 1। আচ্ছা, এ ডট বি 1 হচ্ছে বাই মড বি মানে কত হবে বলো তো? √, এটা কত হবে বলো? 1² প্লাস 1²। ওকে, বোঝা গেল? এটা হবে 1² প্লাস 1²। তাহলে কত বললাম দেখো তো? এটা 1/√2। এটা পেলাম স্কেলার উপাংশ। থিওরিতে কিন্তু এগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি, বুঝলে তোমাদের, স্কেলার উপাংশ পেলাম। চলো এবার ভেক্টর উপাংশ কি হবে? তাহলে বি এর অভিমুখে এর স্কেলার উপাংশ পেলাম, তো এবার হবে ভেক্টর উপাংশ। কি হবে দেখো, হবে এ ডট বি বাই মড বি হোল স্কয়ার ইন্টু বি ভেক্টর। বোঝা গেল? এটা হচ্ছে ভেক্টর উপাংশ সূত্র। চলো, যার দেখো বি এর অভিমুখে আছে, তাহলে বি মড বি হবে, এখানে বি হবে, বাকি সেম। তাহলে কি হয় দেখো তো, এ ডট বি মান কত পেলাম? 1 পেলাম, বাই মড বি তার হোল স্কয়ার। মড বি কত পেয়েছে? √2 পেয়েছে, তাহলে √2 হোল স্কয়ার ইন্টু বি ভেক্টর মানে কত? বি ভেক্টর মানে হচ্ছে যে এটা জে প্লাস কে। তাহলে অ্যান্সার কত হলো দেখো? অ্যান্সার হলো 1/2 ইন্টু জে ভেক্টর প্লাস কে ভেক্টর। এটা ভেক্টর উপাংশ, এটা হচ্ছে ভেক্টর উপাংশ হলো, এটা হচ্ছে স্কেলার উপাংশ হলো। বোঝা গেল? ওকে, তাহলে দেখো আমি এর পরে যে অঙ্কটা আছে 9-2, সেটাও কিন্তু আমরা করতে পারবো না থেকে, বুঝলে? করতে পারবো তো সবাই? কি বলছো? করতে পারবো আমরা, শিওর? ওকে, শুধু তাই না, এই যে 10-এর দাগে যে অঙ্কগুলো আছে না, 10-এর সেম জিনিস করতে বলে। 10-এর অঙ্কটা দেখো তো, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এর অভিমুখে, তাহলে এ ভেক্টর উপর বা অভিমুখে বলেছে। অভিক্ষেপ মানে কি বলতো? এই যে উপাংশ যা, অভিক্ষেপ মানে একই জিনিস বলছে, ঠিক আছে? চলো একই জিনিস করতে হবে। 10 নম্বরটা করে নেবে, এটা করে দেবো বলো। 10 নম্বরটা সেম টু সেম, চলো করে দিই। 9-2টা তো বাড়িতে করে নেবো, তাহলে সেম হবে। 10টা দেখো, 10টা কি বলেছে দেখো, এ ভেক্টর দেওয়া আছে, এ দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আর বি কত দেওয়া আছে দেখো,
বি দেওয়া আছে বি ক্যাপ জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, বি ক্যাপ জে ক্যাপ প্লাস কে ক্যাপ, জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। কোশ্চেন বলেছে যে এ ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর ভালো করে শুনবে, উপর আর বলো বি ভেক্টরের কি উপাংশ বলো, স্কেলার ভেক্টর, তাই না? তো কি বলেছে দেখি, বি এর স্কেলার ভেক্টর, তাহলে দেখো কার উপর, দেখো এ ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার উপাংশ, আগে স্কেলারটা মনে করি, স্কেলার উপাংশ। সে আগের মতো কি বলো, এ ডট বি বাই, এই যে মড এ হবে, কেন মড এ হবে বলো তো, কারণ এ ভেক্টর উপর বলেছে, আগেটা বি ভেক্টর বলেছিল। তাহলে কথা হয় বলো, মান দেখো এ ডট বি মানে কত, এই দুটোকে ডট করলে দেখো তো, এখানে আই তো নেই, তাহলে 0 ইন্টু আই বলতে পারতাম এটা, তাহলে আই 0 ইন্টু 1 তাহলে 0 হবে, তাহলে 2 আর এখানে যে জায়গায় 1 তাহলে 2 প্লাস হবে 4, 2 দুগুণ 4 ডিভাইড বাই দেখো মড এ, মড এ মানে রুট ওভার স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে কত হবে দেখো তো 6 বাই 4 4 8 9 মানে 3, তাহলে কত হবে 2। চলো তাহলে এ ভেক্টরের উপর ভেক্টর স্কেলার উপাংশ কত হবে 2। আর তাহলে ভেক্টর উপাংশ কি হবে দেখো, ভেক্টর কি হবে দেখো, কত হবে দেখো, সেম আগেরটার মতো সূত্র কি করব, এ ডট বি বাই মড এ ইন্টু এ ভেক্টর। ওকে, চলো এ ভেক্টর উপর তাই মড নিচে এ হয়েছে, আগেরটা বি ছিল তাই বি হয়েছিল, এ ডট বি মানে কত পেলাম, এ ডট বি মানে 6 পেলাম, বাই মড এ, মড এ মানে কত পেয়েছি 3 পেয়েছি, তাহলে 3 স্কয়ার। ওকে, ইনটু এ ভেক্টর, এ ভেক্টর মানে কত আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ওকে, তাহলে কত হয় এটা দেখো তো, এটা হবে 9, এটা হচ্ছে এটা আর একটা 3 3 স্কয়ার, তাহলে হচ্ছে 9, তাহলে 2 আর 3 হবে, হবে 2/3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ব্যাস, বোঝা গেল, বোঝা গেল কি এটা দেখো তো একবার, 2/3 আই ক্যাপ, হ্যাঁ উত্তর মিলে গেছে, ঠিক আছে, আসলে ক্লিয়ার হয়েছে সবার। তাহলে ভেক্টর, ভেক্টর উপাংশের সূত্র হচ্ছে এটা, এটা হচ্ছে ভেক্টর উপাংশের সূত্র। ওকে, এটা স্কেলার উপাংশের সূত্র ওটা, হ্যাঁ, যার উপর হবে বা মানে এইরকম বি ভেক্টর উপর এটা বলেছে, তার বা বলেছে বি ভেক্টরের সমান্তরাল বলে, তাহলে যার উপর হবে সে সবসময় নিচে হবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে এটা, এটা ভেক্টরের সূত্র, এটা স্কেলার উপাংশের সূত্র। আসলে ক্লিয়ার হয়েছে, 10 হয়ে গেল। এগারোটা সেম গল্প বলেছে স্যার, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিযোগ, তাহলে আগে বি প্লাস সি করে নেবো, আগে বি প্লাস সি করে নেবো, তাহলে এ ভেক্টরের উপর মানে কি, আগে সেম জিনিস বলেছে 11টা, চলো করে দিই, তাহলে স্যার আপনি করে দিলেন না বলবেন, চলো 11 1 2 আছে দেখুন, একটা করে দিচ্ছি, হ্যাঁ 11 প্রথমটা করছি দেখো, দুটো আছে একটা করে দিচ্ছি, বলছে এ ভেক্টর আর বি প্লাস সি ভেক্টর, তাই না, তাহলে এ ভেক্টর আগে বের করি, এ দেওয়া আছে কি দেখো, বের করার দরকার নেই, এ দেওয়া আছে, কত দেওয়া আছে, এ দেওয়া আছে 2 i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস কে ক্যাপ, 2 i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি কত দেওয়া আছে i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, আর সি কত দেওয়া আছে দেখো, সি দেওয়া আছে 2 i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এটা দেওয়া আছে। তো কোশ্চেন বলেছে যে এ ভেক্টর উপর বি প্লাস সি ভেক্টর, তাহলে বি প্লাস সি বের করো আগে, বি প্লাস সি কত হয়, দুটোকে প্লাস করো, কত হয় দেখো i ক্যাপ আর 2 i ক্যাপ বলে 3 i ক্যাপ, 2 j ক্যাপ মাইনাস j ক্যাপ বলে প্লাস j ক্যাপ, 2 j ক্যাপ প্লাস তাহলে প্লাস 2 কে ক্যাপ, এটা হচ্ছে বি প্লাস সি। এবার কোশ্চেন বলেছে কি বলতো, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের প্রজেকশন নির্ণয় করো। ওকে, অভিক্ষেপ, তাহলে স্কেলার হতে পারে ভেক্টর হতে পারে, তাই না, চলো তাহলে দেখো কোশ্চেন শুনবে ভালো করে, তাহলে এ ভেক্টরের উপর, তাই না, এ ভেক্টরের উপর কিন্তু মাথায় রাখবে, এ ভেক্টরের উপর, পুরো লাইনটা লিখছে না, শুধু এ ভেক্টরের উপর লিখছে, হ্যাঁ, কার এই বি প্লাস সি এর, বি প্লাস সি এর প্রজেকশন কি ভেক্টর, এর এ ভেক্টরের উপর বি প্লাস সি এর স্কেলার উপাংশ, কিন্তু স্কেলারটা করছি কত, হ্যাঁ স্কেলার কি হয় বলো, এটা ডট এটা, তাই না, তাহলে হবে এ ডট
বি প্লাস সি বাই, যেহেতু এ ভেক্টরের উপর তাই মড অফ এ। ক্লিয়ার? বুঝেছো তো? চলো তাহলে কি হয় দেখো তো, এ ডট বি করলে কথা হয় দেখো তো, এ ডট বি করলে অর্থাৎ এটার সঙ্গে এটা, অর্থাৎ এই দুটো ডট করতে হবে, এ ডট বি প্লাস সি মানে কি হবে, এটার সঙ্গে এই দুটোকে ডট করলে কথা 3×6 প্লাস -2 মাইনাস এখানে 1 আছে তাহলে -2 কে 2 -2 কি হবে দেখো তো, 1 আর এখানে 2 2 কে 2 প্লাস 2 ডিভাইড বাই রুট ওভার মড এ, তাহলে কত হবে 4 প্লাস 4 প্লাস 1 একবার করে দিলাম, ঠিক আছে? তাহলে 2 কাটবে 6/9 মানে 3 মানে হবে 3, অ্যান্সার 3, স্কেলার অংশ 3 হলো। ঠিক আছে, চলো ভেক্টর অংশ কি হবে, তাহলে ভেক্টর অংশ কি হবে দেখো, একই জিনিস বারবার করছে। হ্যাঁ, ভেক্টর অংশ ভেক্টর লিখলে হয়ে যাবে, বুঝে যাবে কি হবে বলো। আগে প্রথম সূত্র এ ডট কত বি প্লাস সি বাই, যেহেতু এ ভেক্টর উপর তাই মড এ হোল স্কয়ার ইনটু এ ভেক্টর। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, আশা করি ক্লিয়ার হলো এটা। তাহলে এ ডট বি প্লাস সি করলে কথা হয় দেখো, এটাকে ডট করলে হয় কত, ওখানে আছে দেখো, ডট ডট করলে কত হয় 6 হয় ভাই, মডে করলে হয়, মডে কত বেরোলো বলো, মডে হলো 3, তা 3 স্কয়ার ইনটু এ, এ মানে কত 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, চলো এটা কাটাকাটি করলে কথা দেখো তো, 3 দিয়ে কাটলে 2, এটা হচ্ছে 3, এটা কত হবে দেখো তো 2/3 ইনটু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, তাহলে স্কেলার অংশ কত হলো বলে, স্কেলার অংশ হলো 3, আর ভেক্টর অংশ হলো এটা। চলো উত্তর মিলিয়ে নাও, এটা মিলে গেছে শিওর। 5√2/11 1 আর 2 11, আচ্ছা 2 একক বলেছে, শুধু স্কেলার অংশ বের করেছে 11 এর 2 কেন হলো, 3 তো হলো, ও সরি এটা 3 হবে কাটলে, আমি রিয়েলি সরি, এটা 2 হবে কাটলে, সরি এটা কাটলে কত হবে 2 হবে। ওকে, 2 হবে, ঠিক আছে। আচ্ছা 11 1 নম্বরটা বলে শুধু স্কেলার রূপাংশ উত্তর দেওয়া আছে বইয়ে, ভেক্টর অংশ এটা হবে। হ্যাঁ, তো স্কেলার রূপাংশ আমি স্কেলার অভিক্ষেপটা বের করেছি, শুধু এটা উত্তর দেওয়া আছে যে বের করতে বলেছে, আমি ভেক্টরটা বের করে দিয়েছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এটা কাটলে কিন্তু 2 হবে, সরি, হয়ে গেল। ক্লিয়ার সবার? পড়া কত 11 ক্লিয়ার, এখন দুটো করে নিতে পারি ঠিক একইভাবে। হ্যাঁ, আচ্ছা, এই যে 12 দাগের অঙ্কগুলো আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আমি আবারও বলছি এই 12 দাগের যে অঙ্কগুলো আছে না, এই 12 দাগের অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে, এই 12 দাগের অঙ্কগুলো ভালো করে করবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, চলো 12 এক নম্বরটা কি বলেছি দেখো, সহজ অঙ্ক। চলো 12 দাগের অঙ্কগুলো দেখো কি বলছে, বলছে মডে দেওয়া আছে √3, মড এ ভেক্টর দেওয়া আছে কি বলো √3, আর মড বি দেওয়া আছে কত বলো √, শুধু 2, মড বি দেওয়া আছে 2। ওকে, মড এ মড বি দেওয়া আছে, তাহলে বলছে যে আবার এ ডট বিও দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, এ ডট বি কত দেওয়া আছে, এ ডট বি ইকুয়াল টু √6। তাহলে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, ভালো করে শুনবে। দেখো মড এ দেওয়া আছে, মড বি দেওয়া আছে, এ ডট বি দেওয়া আছে, তাহলে কোশ্চেন বলেছে কি বলতো, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে ধরি হ্যাঁ, এটা ধরি এ ও বি ভেক্টরের এদের মধ্যবর্তী মধ্যবর্তী কোণ কত বলো থিটা। তাহলে আমরা কি জানি বলো, সূত্র কি জানি বলো, যে এ ডট বি ইকুয়াল টু, একটু আগে প্রথম অঙ্কটা করালাম, মড এ মড বি ইন্টু কস থিটা, এই সূত্রটা আমরা জানি, তাই না? চলো এ ডট বি মানে কত, এ ডট বি মানে দেওয়া আছে √6, তাই না? এটা হচ্ছে √6 ইকুয়াল টু মড এ, মড এ মানে কত দেওয়া আছে বলো √3, মড বি মানে কত দেওয়া আছে 2 ইন্টু কস থিটা। আসলে ডাউট নেই, তাই না? চলো এটা কাটলে কত হয় দেখো তো, কত হয় 3 হবে। দেখো তো আমরা কি পারি, দেয়ারফর cos থিটা ইকুয়াল টু 3/√3, তাই না? এবার দেখো আমরা কি বলতে পারি বলো, 3 মানে কত, √3 বাই 1/√3, দুটো √3 গুণফলটা 3 হয়, তো 3 কে বলতে পারি দুটো √3। এবার কি হবে, একটা √3 কাটবে, তাই কিনা বলো, তো ভুল হলো না তখন,
6 মড বি 2, তাহলে কত হলো দেখো তো, 3/√3, √3 মনে হচ্ছে √3। আচ্ছা cos থিটা যদি √3 হয়, আচ্ছা √3 কি cos এর কোনো মান আছে? মান তো নেই, তাহলে হবে √3 হলো থিটা ইকুয়াল টু কি হবে, cos ইনভার্স √3। থিটা হবে cos ইনভার্স √3। তাহলে দেখো একবার, তো কত নম্বর এটা অঙ্ক করলাম, এটা অঙ্ক নম্বর 12 রাখলাম এটা। π/4 আছে, কোথায় মিস্টেক করে দেখলো তো, মানগুলো ঠিকঠাক লিখেছি তো আমি? আচ্ছা মড এ ইকুয়াল টু √3, মড বি ইকুয়াল টু 2, এ ডট বি হচ্ছে √6। ওকে, মড এ মড বি ইন্টু cos থিটা। ওকে, এ ডট বি ইকুয়াল, আরে ভুল কোথায় বলো তো, এই যে √6 ছিল, এটা আমি শুধু 6 লিখেছি, বুঝতে পারলে? √6 ছিল এটা। এই যে দেখো তো, এ ডট বি মানে কি ছিল, √6 ছিল, তবে শুধু 6 লিখেছি, দেখো এই জন্য ভুল হয়ে গেল, বুঝতে পারলে? √6 হবে এটা, সরি, আমি রিয়েলি সরি, √6 হবে, সরি। দেখো মানুষ মাত্র ভুল হতেই পারে, তাই না বলো? তাহলে এ ডট বি মানে ছিল কি বলো, √6 ছিল, √6, এটা ছিল কি বলো, মড এ মানে হচ্ছে ছিল √3, এটা ছিল শুধু 2। আই এম রিয়েলি সরি, হ্যাঁ আই এম রিয়েলি সরি। তাই তো বলি ভুলটা কোথায় হলো। চলো, এটা মানে কি বলতে পারি বলো তো, এটা মানে বলতে পারি যে এটা কাটলে, আচ্ছা √6 মানে কি বলতে পারি, দেখো √3 ইন্টু √2। আচ্ছা কাটলাম না এখন, হ্যাঁ তোমার সহজভাবে ক্যালকুলেশনটা বোঝাই, এটা বুঝতে পারলে? এই √3 কাটবে, আর কি পড়ে থাকবে দেখো তো, cos থিটা ইকুয়াল টু পড়ে থাকবে দেখো তো √2/2, তাই না? এবার দেখো তো cos থিটা ইকুয়াল টু √2/2 মানে হচ্ছে √2 ইন্টু √2, বলতে পারি না? বলতে পারি। এবার √2 কাটবে, পড়ে থাকবে দেখো তো cos থিটা ইকুয়াল টু 1/√2। আচ্ছা 1/√2 মানে কি বলতে পারবো, বলো cos 45 ডিগ্রি মান না, তাই না? তো 1/√2 হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত বলো, 45 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। 45 ডিগ্রি মানে π/4। ক্লিয়ার হলো সবার? তাহলে দুটি ভেক্টরের মধ্যবিত্ত গুণ হচ্ছে, এটা একদম সহজ অঙ্ক ছিল, কিন্তু পরীক্ষা আসে। চলো 12 1 আর 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না? 1 নম্বরটা করলে 3 নম্বরটা দেখো। 12 3 নম্বরটা কি বলছি দেখো একবার, বলছি যে যদি এ আর বি ভেক্টর দুটি এমন হয় যে মড এ দেওয়া আছে, মড বি দেওয়া আছে, এ ডট বি দেওয়া আছে, তাহলে মড অফ এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হচ্ছে। দেখো পরীক্ষায় আসে 2015 সালে, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। 12 3 নম্বরটা বলছি যে মড এ দেওয়া আছে, মড এ কত দেওয়া আছে বলো, 12 3 বলছে মড এ দেওয়া আছে 2, আর মড বি দেওয়া আছে 3 দিয়ে বলছে যে এ ডট বিও দেওয়া আছে, এ ডট বি 4, এ ডট বি দেওয়া আছে 4, দেখা গেল, হ্যাঁ। তো বলছে মড অফ এ মাইনাস এর মান, এর মান বের করতে বলেছে, হ্যাঁ এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এর অঙ্কটা এটা মান বের করতে হবে। চলো এর মান বের করতে দিয়েছে, ওকে, এর মান আমাদের বের করতে দিয়েছে। আচ্ছা এর মান বের করতে দিয়েছে ঠিকই, আমরা কি করবো বলতো, ইচ্ছে করে এটাকে স্কোয়ার করে নিলাম, স্কোয়ারটা পরে তুলে দেবো, ঠিক আছে? আমাদের মড অফ এ মাইনাস বের করতে দিয়েছে, তাহলে ইচ্ছে করে স্কোয়ার নিলাম, স্কোয়ারটা কিন্তু পরে তুলে দেবো, ঠিক আছে? চলো এটা স্কোয়ার মানে কি দুবার লিখতে পারি না, আবার লিখতে পারি কিনা বলো, স্কোয়ার তো আমরা দুবার লিখতে পারি, তাই না? এবার ভেক্টরের গুণ, এটার সঙ্গে এটা গুণ করলে হবে এ ডট এ বা মড এ, তার হোল স্কোয়ার হবে, এ গুণ করলে হোল স্কোয়ার যাবে, তো এর সঙ্গে গুণ করলে মাইনাস এ ডট বি হবে, মানে এর সঙ্গে করলে কত, মাইনাস বি ডট এ হবে, এটা করলে হবে মাইনাস প্লাস মড বি তার হোল স্কোয়ার হবে। ক্লিয়ার হলো? তখন বি এর সঙ্গে বি মাইনাস প্লাস করে বি স্কোয়ার গেল। এবার স্যার তাকাবে ভালো করে, এটা যদি ভালো করে ক্যালকুলেশন করি, মড এ হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা ডটের ক্ষেত্রে আমি বলেছিলাম না এ ডট বি মানেও যা হবে বি ডট এ সেম হবে না, এটা বলেছিলাম আমি। তাহলে তো এই যে বি ডট এর মানে কি এ ডট বি বলতে পারি, এ ডট বি মাইনাস করে কত, 2 এ ডট বি হয়ে যাবে না, হবে কিনা বলো, প্লাস মড বি তার হোল স্কোয়ার। এবার মান বসে, মডে মানে কত, মডে মানে হচ্ছে 2, তো 2 এর স্কোয়ার কত, 4 মাইনাস 2 ইন্টু এ ডট বি, এ ডট বি মানে কত বলো, এ ডট বি মানে 4 প্লাস মড বি মানে কত, 3 3 এর স্কোয়ার 9 হয়ে যাবে, কত হবে অ্যান্সার দেখো তো, 4 মাইনাস 8 প্লাস 9, তাহলে কত হবে বলো, এটা হবে 4 প্লাস 1 মানে হচ্ছে 5। বোঝা গেল? পরিষ্কার বোঝা গেল কি? কারো কিছু কোশ্চেন থাকলে বলো। এর মান, আচ্ছা এর মান 5, তাই না? ও আচ্ছা আচ্ছা, আমাদের এর মান তো চাইনি, আর কার মান বের করলাম বলো তো,
এর হোল স্কোয়ার মান বের করলাম, আমাদের হোল স্কোয়ার মান চাইনি, তাই না? প্রথম মান করলে 12 3, হ্যাঁ উত্তর মিলে গেছে যদিও। তাহলে এর হোল স্কোয়ার মান চেয়েছে, তাই মানে হোল স্কোয়ার মান তো চাইনি আমার, তাই না? হোল স্কোয়ার মানটা বের করলাম, আমার তো নর্মাল মান চেয়েছিল, হোল স্কোয়ারটা জোর করে নিয়েছে, তা কি হবে বলো? রুটটা ওদিকে স্কোয়ারটা ওদিকে তুলে দেবো, তাহলে কি হবে? a ডট বি ইকুয়াল টু √5। বুঝে গেল? আমি কি করলাম বলো তো, স্কোয়ারটা তুলে দিলাম, স্কোয়ার তো আমরা চাইনি, শুধুমাত্র a ডট বি চেয়েছিল, তাই a ডট বি মানে √5, তাই অ্যান্সার হবে √5। বুঝে গেল? এর মানে হচ্ছে √5। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার হলো সবার? ওকে, 12 3 হলো। আচ্ছা, 13 নম্বরটা করার দরকার নেই, 14 নম্বরটা দেখো। ও হ্যাঁ, 14 থেকে শুরু হলো ক্রস, অর্থাৎ ক্রস প্রোডাক্ট চলে আসলো, তাই তো? আমি তো ডট প্রোডাক্ট করাছিলাম, ক্রস প্রোডাক্ট অঙ্ক চলে আসলো তোমাদের। তাহলে তোমাদের ক্রস প্রোডাক্টটা বসাতে হবে আগে, ক্রস প্রোডাক্ট না বোঝালে তো অঙ্ক পারবে না, তাই কিনা বলো? তাহলে ডট প্রোডাক্টটা তোমাদের ক্রস প্রোডাক্টটা বুঝিয়ে দিলেও ভালো হতো। কি করবো বল, ডট প্রোডাক্টটা বোঝাবো আগে না ক্রস প্রোডাক্টটা বোঝাবো আগে, না বুঝতে পারছি। ডট প্রোডাক্ট তো ক্লিয়ার হয়ে গেল, তোমাদের ডট প্রোডাক্টের কোনো কোশ্চেন নেই, ক্রস প্রোডাক্ট বোঝাতে হবে। আচ্ছা, আমি তোমাকে ক্রস প্রোডাক্টটা শুধু বুঝিয়ে দিই কি জিনিস, তারপর আমি কিন্তু ক্রস প্রোডাক্টের প্রভাবটা পরে বলছি। আমি বললাম এ একটা ভেক্টর এরকম হয়, ধরলাম এরকম হবে যে এ একটা ভেক্টর ধরলাম আমি, এক্স x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস j2 k ক্যাপ। ওকে, আর হলাম বি একটা ভেক্টর ধরলাম আমি এরকম, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস j2 k ক্যাপ। ওকে, তাহলে যদি আমরা a ক্রস b বের করতে বলে, a ক্রস b, তাহলে আমরা কি করে বের করবো? সহজ উপায় হচ্ছে ডিটারমিনেন্ট। ওকে, ডিটারমিনেন্ট তোমরা জানো করতে, তাহলে কি হবে বলো তো? প্রথম রো বরাবর লিখবো, যেহেতু i j k আছে তাহলে প্রথম রো বরাবর লিখবো i j k। ওকে, তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট এভাবে বের করতে হবে। প্রথম ভেক্টর i j k লিখবো রো বরাবর, তারপর লিখবো কি বলতো, এখানে x1 আছে না, তাহলে লিখবো x1, এখানে আছে y1, তাহলে লিখবো y1, এখানে আছে z1, তাহলে লিখবো z1, এখানে আছে x2, তাহলে লিখবো x2, y2 আছে, লিখবো y2, এটা আছে z2, মানে লিখবো z2। ক্লিয়ার? আর এই ডিটারমিনেন্ট আমরা ক্যালকুলেশন করতে পারি না, আমরা শিখেছি আগের সেমে কি করে ক্যালকুলেশন করে, কি এই লাইনটাকে i নেবো, এখানে i নেবো, দিয়ে এই লাইনটা বন্ধ করে এই দুটোকে গুণ করবো, লিখবো, তাই না? এভাবে করে কিন্তু প্লাস মাইনাস জে নেবো, জে নিয়ে আবার এই লাইনটা বন্ধ, এই দুটোকে গুণ করবো কোনো, বুঝে আছে? এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশনটা করবো, বুঝে গেল? অঙ্ক করার সময় বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো, এটা ছিল আমাদের কি বলো, এটা ছিল আমাদের দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে কিভাবে ক্যালকুলেশনটা করে। ওকে, তো এর ক্রসের সূত্রটাকে বলে দিই আমি, কি সূত্র ছিল? আমি বললাম যে সূত্র ছিল একটা, দেখো, a ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি ইন্টু সাইন থিটা। তাহলে বললো দুটি ভেক্টরের মধ্যবিন্দু কোণ যদি থিটা হয়, দুটি ভেক্টরের মধ্যবিন্দু কোণ যদি থিটা হয়, তাহলে দুটি ভেক্টরের মধ্যবিন্দু থিটা হলে আমরা বলতে a ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা। ডটের ক্ষেত্রে কি ছিল বলো? ডটের ক্ষেত্রে এরকম ছিল, দেখো, a ডট বি ইকুয়াল টু মড এ মড বি ইন্টু কস থিটা ছিল। ওকে, ডটের ক্ষেত্রে ছিল কস, আর ক্রসের ক্ষেত্রে হবে সাইন। মাথায় রাখতে হবে। চলো, তাহলে আমরা এখন অঙ্ক করতে পারি কত? 14 নম্বরটা আরামসে করতে পারবো। 14 অঙ্ক বললাম, এখানে বুঝিয়ে দিলাম। 14 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলছি এ আর বি দেওয়া আছে, এ ক্রস বি নির্ণয় করতে বলছে। এ ক্রস বি নির্ণয় করতে বলছে, দেখো কি দেওয়া আছে বলো? 14 নম্বর অঙ্ক, 14 একটাই আছে না? হ্যাঁ, এ দেওয়া আছে দেখো 2i ক্যাপ মাইনাস j ক্যাপ। ওকে, বি দেওয়া আছে কত বলো? বি দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ওকে, আমাদের কি বের করতে বলেছে বলো? এ ডট বি, এ ক্রস বি বের করতে বলেছে। আমাদের বের করতে বলেছে কি বলো? এ ক্রস বি কি হবে? ওকে, তো এ ক্রস বি হচ্ছে, দেখো দুটো ক্রস করে কি করে, একটু আগে শিখে গেলাম আমি, একটু আগে শিখে গেলাম, তো কি করবো বলো? আই জে কে নিয়ে নেবো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আই ক্যাপ মানে কি আছে বলো? আই নিচে কি আছে 2, জে নিচে -1, কে নিচে নেই, মানে 0 হবে এখানে। আর বলতে পারি 0 ইন্টু কে ক্যাপ আছে এখানে, বলতে পারি না, তাই তো? আচ্ছা, এখানে কি বলতে, দেখো 3 আছে, আর এখানে -2 আছে, এখানে আছে দেখো কে এর সঙ্গে 4। বোঝা গেল? এটাকে ক্যালকুলেশন করছে, এটা হচ্ছে এ ক্রস বি। তাহলে কি হবে দেখো এর ক্যালকুলেশনটা? আচ্ছা, সর্বপ্রথম কি করবো? সর্বপ্রথম আমরা এই আই কে নেবো, নিলাম আই, তো ডিটারমিন করতে জানো তো? এবার এই লাইনটা দেখো এভাবে, আই এর সঙ্গে এই সমান সমান এই লাইনটা অফ করে দেবো, তারপর দেখো এই দুটো গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে গুণ করলে -4, আর সূত্রে মাইনাস, এটা হবে 0।
কারণ মাইনাস টু জিরো গুলো জিরো হয়, তাহলে হবে মাইনাস, এদের গুণ করতে হবে, এটার সঙ্গে এটা করলে কত হবে, এটা হবে এটার সঙ্গে এটা গুণ করবো, -4 - 0। ক্লিয়ার? প্রথমে প্লাস ছিল, পরটা মাইনাস নিতে হয়, মাইনাস জে ইন্টু, প্রথমটা প্লাস তার সঙ্গে মাইনাস, আবার এটা হয়ে গেল। আবার জে নেবো যখন, যে লাইনটা দুটো বন্ধ করবো কি করে, এই লাইনটা যে সোজাসুজি দুটো লাইন, এটা কি হবে, আবার এটার সঙ্গে এটা গুণ হবে, 8 - 3 না 0 0, তাহলে হবে 8 - 0। ওকে, প্লাস কে ক্যাপ ইন্টু, মানে দেখো প্রথম প্লাস মাইনাস প্লাস, কি করবো, আবার কে লাইন দুটো বন্ধ করে দেবো, এরকম করে এই দুটো লাইন বন্ধ করে দেবো, এদের গুণ, এটার সঙ্গে গুণ, দেখো কেউ গুণ বলো, এদের সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে গুণ, তাহলে -4 -3, কথা দেখো তো, -4 এদের গুণ করলে -4, আর সূত্রে মাইনাস, আবার এটা গুণ করলে কোথায় দেখো তো -3, তাহলে মাইনাসে +3 হয়ে যাবে, বুঝে গেল? তাহলে কত হলো দেখো, এখান থেকে -0 তাহলে দাম নেই, তাহলে -4i ক্যাপ, এটা হবে দেখো তো -8j ক্যাপ, এটা হবে কত বলো তো, মাইনাস হবে এটা, তাহলে -k ক্যাপ, মাইনাস কমন নাও, কি হবে 4i ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস k ক্যাপ, বুঝে গেল? এটা অ্যান্সার, এটা নাম হচ্ছে a × b। আশা করি বুঝতে পারলে। কিছু না, ডিটারমিনেন্ট আমরা শিখেছি, ডিটারমিনেন্ট আমরা আগে সেমে ডিটারমিনেন্ট শিখেছি, তাই আমি তাড়াতাড়ি করে বলে দিলাম, ঠিক আছে? আশা করি সবাই তোমরা ডিটারমিনেন্ট জানো। তাহলে অঙ্ক নম্বর 14 আমাদের কমপ্লিট হয়ে গেল। আসলে বুঝতে কোনো সমস্যা নেই 14 নম্বরটা। চলো 14 নম্বর হয়ে গেল না? চলো 15 নম্বরটা কি বলছি দেখো, 15 নম্বরটা সহজ অঙ্ক তোমরা করে নাও, ঠিক আছে? এ আর বি দেওয়া আছে, a × b দেওয়া আছে, m এর মান নির্ণয় করো। আমি তোমাদের 15 নম্বর সেম অঙ্ক 16 নম্বরটা করে দিচ্ছি, ঠিক আছে? 16 অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেমন 16 1 নম্বর অঙ্কটা খুবই বেশি ইম্পর্টেন্ট, না? তখন এই 16 1 নম্বর অঙ্কটা সেম অঙ্ক কিন্তু আমি করে দিলাম, মধ্যবর্তী কোণ, না? সেই সূত্রে ফেললে হয়ে যাবে। আচ্ছা 16 2টা কিন্তু ইম্পর্টেন্ট, 16 3ও ইম্পর্টেন্ট, এই 16 তারিখগুলো ইম্পর্টেন্ট করে দিচ্ছি পুরো, ঠিক আছে? কিন্তু 15 নম্বরটা সেম অঙ্ক তোমরা করে নিও, হ্যাঁ? চলো 16 তারিখে দেখো, 16 1 নম্বরটা বলছে এ মডে মড বি দেওয়া আছে, a × b দেওয়া আছে, a · b এর মধ্যবর্তী কোণ, a আর b এর মধ্যবর্তী কোণ, এটাই করে দিলাম না ডট প্রোডাক্টের ক্ষেত্রে। মডে দেওয়া আছে কত বলো, 3, মড বি দেওয়া আছে 4, a × b কত দেওয়া আছে, a × b দেওয়া আছে 6 হলে a b এর মধ্যবর্তী কোণ বের করতে বলেছে, তাহলে a আর b এর মধ্যবর্তী কোণ ধরলাম থিটা, তাহলে কি হয় বলো, আমরা জানি কি বলো, a × b = মড a মড বি ইন্টু সাইন থিটা, একটু আগে করালাম না আমি এটা, তাই না? একটু সূত্রটা লিখলাম, মধ্যে থিটা বলেছিল। এবার কি হবে, a × b এর মান কত 6 মড এর মানে কত 3, মড বি মানে 4 সাইন থিটা, বুঝলো? কাটাকাটি করলে কি হয় দেখো, থিটা এটা হবে, কাটলে হবে 2, এটা কাটলে হবে কত বল 2, তাহলে হবে দেখো তো 2 সাইন থিটা = 0 = 1, সাইন থিটা = 1/2, 1/2 মানে কত বলো, সাইন 30 ডিগ্রি মান, তাহলে থিটা = কত হবে 3 ডিগ্রি, 3 ডিগ্রি মানে 5/6 হতে পারতো অ্যান্সার, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ক্লিয়ার? থিটা মানে 30 ডিগ্রি, আসলে বুঝতে পারলে? এবার দেখো 16 2 নম্বর অঙ্কটা, এটা ক্লিয়ার তো? 16 2 নম্বরটা দেখো কি বলেছে, বলছে যে এ বি a × b তিনটি একক ভেক্টর। আচ্ছা 16 2 নম্বরটা দেখো, একক ভেক্টর মানে কি হয় বলো তো? একক ভেক্টর মানে হচ্ছে যে মড অফ a × b, দেখো একক ভেক্টর মানে কি বলো, মড অফ a × b = কি হবে বলো, মড a মড b হয়ে যায়। আমি আবার বলছি, যদি একক ভেক্টর হয়, এ বি যদি একক ভেক্টর হয়, তো একক ভেক্টর হয় তাহলে কিন্তু এটা আমরা হোল্ড করতে পারি, ঠিক আছে? একক ভেক্টর হলে এটা হবে, যদি এ বি একক ভেক্টর বলে তাহলে এগুলো আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেন বলছে দেখো তো, এ বি আর a × b একক ভেক্টর হলে এটা বলতে পারি। তো কোশ্চেন বলছে দেখো, বলছে এ বি এবং a × b তিনটি একক ভেক্টর হলে এ বির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে বলো এই তিনটি একক ভেক্টর, তো তাহলে কি বলতে পারি বলো, এটা দেওয়ার পর বলতে পারি দেখো তো, আমরা জানি a × b, আচ্ছা এমনি নর্মাল a × b মানে মড না, সরি, এই তিন একক ভেক্টর মানে এটা আমরা বলতে পারি, এর মড না, নর্মাল ভাবে বলতে পারি। তাহলে দেখো a × b মানে কি বলতে পারি বলে, এখান থেকে মড a মড b ইন্টু সাইন থিটা, সাইন থিটা, ওকে, এটা বলতে পারি। এবার দেখো যেহেতু এটা একক ভেক্টর, তাহলে আমরা এই যে a × b মানে মডে মডে b বলে লিখতে পারি, মড b লিখতে পারি, ইকুয়াল টু আছে মড b মড a মড b ইন্টু সাইন থিটা। এবার দেখো স্যার, এবার দেখো এই মডে মড b দূরে কাটবে, তারপরে থাকবে দেখো সাইন থিটা = 1, 1 মানে সাইন π/2 এর মান, থিটা = π/2, ওকে, বুঝে গেল? আচ্ছা যদি একক ভেক্টর বলে তাহলে কিন্তু এটা ইকুয়াল হবে, হ্যাঁ,
এ ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি, মাথায় রাখবে, ঠিক আছে। 16 2 হয়ে গেল। 16 3টা দেখো, 16 3 কি বলেছে দেখো, 16 3 বলেছে যে যদি দুটো ভেক্টর এ আর বি এমন হয় যে মড অফ এ বি, মড অফ এ ডট বি ইকুয়াল টু মড অফ এ ক্রস বি, দুটো সমান, যদি এমন হয় যে এটা এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, ওকে। তাহলে এই দুটো সমান, মানে এ বি ভেক্টর মধ্যবর্তী, তাহলে আচ্ছা বলো এটা মানে কি বলো, এটা মানে কি বলতে পারে মড এ মড বি ইন্টু কস থিটা, তাই না? এটা মানে বলতে পারে মড এ মড বি ইন্টু সাইন থিটা, তাই বলতে পারি কিনা, মানে এটা মানে এটা বলতে পারি, এটা মানে এটা বলতে পারি, আমরা জানি সূত্র। চলো মডে কাটবে, মড বি কাটবে, তাহলে কি হবে, কস থিটা ইকুয়াল টু সাইন থিটা, তাই না? তা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু 1, তাই না? সাইন বাই কস, এই ভাগ করে দাও সাইনটাকে, 1 1 মানে কি ট্যান পাই বাই 4, তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই 4, বোঝা গেল? চলো এই অঙ্কগুলো ত্রিকী অঙ্ক আসলে কিন্তু তোমরা ফরওয়ার্ড করতে পারবে, ওকে। চলো 16 4 নম্বরটা দেখো, 16 3 হয়েছে, 16 4 নম্বরটা দেখো। দেখো আমি তাড়াতাড়ি অঙ্কগুলো করাচ্ছি কেন বলো তো, কারণ এই খুব ইজি জিনিস সেগুলো, ঠিক আছে, খুবই ইজি সহজ জিনিস সেগুলো তাড়াতাড়ি করাচ্ছে, কারণ বুঝতে পারছো অনেক কিছু করানো আছে। ইন্টিগ্রেশন কিন্তু স্পিডে করে, ইন্টিগ্রেশন আমি ধরে ধরে একদম আস্তে আস্তে করে, হ্যাঁ, এগুলো খুব সহজ জিনিস। চলো 16 4 নম্বরটা কি বলছে দেখো, বলছে যে দুটি ভেক্টর এ বি এমন হয় যে মড বি দেওয়া আছে, মডে দেওয়া আছে কত বলো, মডে দেওয়া আছে √3, মড বি কত আছে বলো 2/3, বলে এ ক্রস বি এর এ ক্রস বি এর মান দেওয়া আছে কত বলো, এ ক্রস বি এর মান 1, এ ক্রস বি ইকুয়াল টু 1 দেওয়া আছে, এ ক্রস বি এর মান 1 মানে এ ক্রস বি এর মান দেওয়া আছে 1, তাহলে এ বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এ বি এর মধ্যবর্তী কোণ সূত্র কি দেওয়া, দাও এ ক্রস বি আমরা কি সূত্র জানি বলো, যদি এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে এ ক্রস বি মানে কি জানি বলো, মড এ, এই তো সূত্র, মড বি সাইন থিটা, তাই না? তো এর মান কত দেওয়া আছে বলো, এ ক্রস বি মানে 1 দেওয়া আছে, 1 ইকুয়াল টু মড এ, মড এ মানে কত দেওয়া আছে √3, মড বি মানে 2/3, 2/3 ইকুয়াল টু ইনটু সাইন থিটা, ওকে। চলো কি হবে, এটা কাটলে কত √3 হবে, তাই না? তাহলে হবে দেখো তো, এদিকে আসলে হবে √3/2 ইকুয়াল টু সাইন থিটা, ওকে। তাহলে √3/2 মানে সাইন কত ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, সাইন থিটা তাহলে কত হবে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত বলো, π/3, অ্যান্সার π/3 ও থাকতে পারতো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। বোঝা গেল সুরজ স্যার, খুব সহজ অঙ্ক আমি তাড়াতাড়ি করে দিলাম ওই জন্য, আশা করি ক্লিয়ার হলো সবার। চলো 17 নম্বরটা দেখো স্যার কি বলেছে, 17 নম্বর দেখো 17 3টে অঙ্ক আছে, সব সমস্ত অঙ্ক সেম অঙ্ক, 3টে অঙ্কই একদম সেম টু সেম, ওকে। বলছে এ আর বি দুটো ভেক্টর দিয়েছে, পরস্পর সমান্তরাল হলে পি কিউ এর মান নির্ণয় করো, এই ভেক্টর দুটো সমান্তরাল হলে পি কিউ এর মান নির্ণয় করো। চলো 17 সমান্তরাল মানে বলেছিলাম মনে আছে, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0 হয়, আমি তোমাদের একটা কনসেপ্টে বলেছিলাম, ধরলাম এ ভেক্টর দেওয়া আছে কত বলো, পি আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, বি ভেক্টর কত দেওয়া আছে বলো, -3 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস কিউ কে ক্যাপ। তো বলছি এই দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল, মনে আছে সমান্তরাল মানে কি বলেছিলাম, বলেছিলাম যে a1 এটা মানে এটা ইনটু এটা প্লাস এটা 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 a1 বাই a2 অর্থাৎ এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা হবে, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হয়। তাহলে কি হয় বলো তো, যেহেতু ab সমান্তরাল a ও b ভেক্টর দুটি সমান্তরাল, তাই কি বলতে পারি বলো, এটা বাই এটা অর্থাৎ p বাই -3 ইকুয়াল টু 8/4 ইকুয়াল টু কত হবে 6/q, অর্থাৎ p বাই -3 8/4 6/q, এটা হচ্ছে সমান্তরালের কন্ডিশন ছিল, ওকে। আমি তোমাদেরকে লিখিয়েছি হ্যাঁ কনসেপ্টের ভিডিওতে, তা দেখো না, বসে দেখে নিও, ওটা কি হবে দেখো তো, p বাই -3 ইকুয়াল টু কত হবে, এটা কাটলে 2 হবে 2, আবার 2 ইকুয়াল টু 6/q, তাই না? তাই কিনা বলো, এটা কাটলে তো কত হবে 2 হবে, তো তাহলে দেখো এখানে p ইকুয়াল টু -6, এখান থেকে q ইকুয়াল টু কত হবে 3, তাহলে পেলাম q ইকুয়াল টু 3, p ইকুয়াল টু -6। কারণ কোশ্চেন আছে এখানে, কারণ কোশ্চেন p q এর মান বের করতে বলেছিল, সবাই বুঝতে পারলে?
চলো 17 2 3 মধ্যে যে কোনো একটা করে দেবো, ঠিক আছে? 17 2 3 কি বলেছে, এ ক্রস বি বলেছে ইকুয়াল টু 0 হলে পি এর মান কত বা ল্যামডার মান কত। চলো 17 2 আর 3 মধ্যে যে কোনো একটা করবো, বাকি দুটো সেম। হ্যাঁ চলো 17 2 অথবা 3 মধ্যে যে কোনো একটা করিয়ে দেবো, বাকি দুটো কিন্তু সেম। চলো 17 কত নাম্বারটা করাবো, 2টো করাই। হ্যাঁ 1 নাম্বারটা বাকি করবো। হ্যাঁ বাড়িতে সেম জিনিস। কি বলেছে দেখো, আহ 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ জে ক্যাপ প্লাস 27k ক্যাপ। 27 দিয়ে দিয়েছি, গুণ করতে করতে পাগল হয়ে যাবো। যাই হোক, তারপর দিয়েছে এদিকে কত, এটার সঙ্গে কত ক্রস করতে বলেছে, ক্রস করতে বলেছে i ক্যাপ প্লাস 3 i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস পি কে ক্যাপ। ঠিক লিখেছি কি আমি? দেখো এটা ইকুয়াল টু 0 বলেছে। ওকে, আর 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 27k ক্যাপ i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস p k ক্যাপ ইকুয়াল টু 0 হলে, 0 ভেক্টর হলে, না 0 না, 0 ভেক্টর হলে p এর মান নির্ণয় করো। ওকে, আচ্ছা তাহলে দেখো সেটাকে আমি যদি গুণ মান, এটা ক্রস প্রোডাক্ট মানে কি, আমি একটু বলে ক্রস প্রোডাক্ট মানে কি বলে ডিটারমিনেন্ট কি হবে, i j k, এটা কত হবে 2, তারপর 2 6 27, ওটা হবে কত বলো 1 3 p ইকুয়াল টু 0 ভেক্টর। আচ্ছা 0 ভেক্টর মানে কি আমি লিখবো বলো, আর 0 ইলেকট্রন লিখে পরে যা হওয়ার পড়ছে, এটা হয়ে যাবে। এটা ক্লিয়ার তো? তো এটা আমরা কি ক্যালকুলেশন করব, একটু আগে মতো i নেব, i ইনটু এটা লাইন লাইন বন্ধ, এটার সঙ্গে এটা গুণ হবে, মাইনাস এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে হবে 6p মাইনাস 3 7 কত হয়, 3 7 ইকুয়াল টু 1 2 5 3 5 3 9 6 7 8 81 3 2 1 2 3 9 6 7 8 6p মাইনাস এটা হলো। ওকে, সূত্র মাইনাস জে ক্যাপ ইনটু, তাহলে যে এই লাইন বন্ধ এই লাইন বন্ধ, তাহলে এটা হবে 2p, এর সঙ্গে এটা হবে 2p মাইনাস এটা হবে 27 কে 27। ওকে, আচ্ছা তাহলে দেখো প্লাস কে ক্যাপ ইনটু কে ক্যাপ মানে এটা এই লাইন বন্ধ করা হবে, এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে গুণ, তাহলে 6 মাইনাস 6, তো কে ক্যাপ 0 হয়ে যাবে, আর 0 ভেক্টর, 0 ভেক্টর লিখি পরের লাইনে লিখছি। ওকে, তাহলে কি পেলাম এটা দেখো তো, এটাই পাবো, তাই তো? এটা পাবো কি বলো তো, হ্যাঁ ওকে, তাহলে এটা তো 0 হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে দেখো তো, i ক্যাপ ইনটু 6p মাইনাস 81 মাইনাস j ক্যাপ ইনটু 2p মাইনাস 27 প্লাস 0 k ক্যাপ। ওকে, বা কে ক্যাপ লিখলাম না, কে ক্যাপ 0 হয়ে যাবে, তাহলে লিখলাম না ইকুয়াল টু, আচ্ছা 0 ভেক্টর মানে বলতে পারি 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ, তাই না? এবার দেখো তো আমরা কম্পেয়ার করবো দুটি ভেক্টর ইকুয়াল হলে মানে কি, এটার সঙ্গে এটা ইকুয়াল করতে পারি, এটার সঙ্গে ইকুয়াল করতে পারি, i এর কোএফিসিয়েন্ট থেকে i এর কোএফিসিয়েন্ট j আর j, তাই কি বলতে পারি দেখো, কি বলতে পারি 6p মাইনাস 81 ইকুয়াল টু 0, আর বলতে পারি এটা মাইনাস সহ বলবো, তাহলে হবে মাইনাস অফ 2p মাইনাস 27 ইকুয়াল টু 0। তাহলে 6p ইকুয়াল টু 81, এখানে করছি বাকি ক্যালকুলেশনটা, তো কোথায় দেখতে পাচ্ছি দেখো, কোথায় জায়গা আছে দেখার, বোর্ডে দেখি একটু, অনেক জায়গা এখানে করি এটা, অর্থাৎ 6p মাইনাস 81 ইকুয়াল টু 0 হলে 6p ইকুয়াল টু 81, আর এখানে আমি কি বলতো p ইকুয়াল টু 81/6। ওকে, চলো কাটাকাটি করো, চলো 81 6 চলে গেল 81, 3 দিয়ে কাটলে কত হয়, 3 দিয়ে কাটলে কত হয় তো 3 6 3 7 21 27/2, তাহলে p এর মান কত বলো 27/2, p এর মান হচ্ছে 27/2। চলো q এর মান পাবে এখান থেকে, q কি পেলাম না, কারণ শুধু p এর মান বের করতে বলেছিল, হ্যাঁ শুধু p এর মান কত, p এর মান বেরিয়ে গেছে, আর করতে হবে না, ওটা থেকে দরকার নেই, এটা থেকে হয়ে গেছে। হ্যাঁ এটা থেকে করলে হতো 27/2 হবে এখানে, তাই না? সেটা থেকে করলে 27/2 হবে, এটা থেকেও করতে পারি আমরা, এটা থেকেও করতে পারি, এটা থেকে 27/2, এটা থেকে 27/2 হচ্ছে, এটা হচ্ছে পি এর মান। সবাই ক্লিয়ার হলো কিনা, ইয়েস অর নো? সবার ক্লিয়ার হয়েছে? জাস্ট ইয়েস অর নো স্যার ক্লিয়ার হয়েছে, জাস্ট একটা প্লিজ। আমি আবারও বলছি, আজকে তোমাদের জন্য এত অফলাইন পড়ানোর পর দুটো ভিডিও করলাম তোমাদের জন্য, ওই নির্দিষ্ট সমকাল করেছি, এদিকে তোমাদের ভেক্টরটা কন্টিনিউ করছি। প্লিজ তোমাদের জন্য এত কাটছি না, তোমরা টাকা পয়সা পে করতে যে ফ্রিতে সমস্ত ক্লাস পাচ্ছ, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে, তোমরা একটু সাপোর্ট তোমাদের দরকার, তোমরা একটু শেয়ার করে দেবে সবাইকে, বন্ধুদের একটু জানুন, সবাই সহজ অঙ্ক করা হচ্ছে, তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি একদম এগোতে পারবো না, ঠিক আছে? তো ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে লাইক, নতুন লোক সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই
পরের ভিডিওতে। ঠিক আছে, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, টাটা।